করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে ফ্রান্সের দূতাবাস বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। 90% মুসলমানের দেশে মুসলমানের মহান নেতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করে এদেশে কোন দূতাবাস থাকতে পারে না। সংগ্রামী তাওহীদি জনতা, ফ্রান্সের সাথে বাংলাদেশের যে সকল বাণিজ্যিক চুক্তি রয়েছে, যে সকল ব্যবসায়িক আমদানি রপ্তানির চুক্তি রয়েছে, যতদিন ম্যাক্রো ক্ষমা না চাইবে, যতদিন ফ্রান্স তার অবস্থান থেকে ফিরে আসবে, অনতিবিলম্বে তাদের সাথে সব রকমের বাণিজ্যিক চুক্তি বাতিল করতে হবে। সংগ্রামী জনতা, হেফাজত ইসলাম বাংলাদেশ টঙ্গী থানার উদ্যোগে আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং মিছিল লাখো লাখো তাওহীদ জনতার পদভারে কিছুক্ষণের মধ্যেই টঙ্গী স্টেশন চত্বর কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে মিছিল পর মিছিল আসছে, মিছিলে আজকে গোটা টঙ্গী মিছিলে রূপান্তর হবে। এই লাখো জনতার সমস্যারে আমরা বলতে চাই, মেট্রোর ফাঁসি চাই। ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে, ফ্রান্সের দূতাবাস বন্ধ করতে হবে। বাংলাদেশের তরফ থেকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, আপনি তাহাজ্জুদ করেন, আপনি কোরআন পড়েন, যেই নবীর উম্মতি বলে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেন, পরিচয় দান করেন, সেই নবীর ইজ্জতকে লঙ্ঘন করা হচ্ছে, সেই নবীকে দণ্ড বিদ্রুপ করা হচ্ছে। আপনার মুখে কোনো বিবৃত হয়নি কেন? আজকে প্রমাণ হবে আমার ছবি চলে গেছে, মানুষ শেষ হয় না। এখন আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন মসজিদের মোহতারাম খতিব হযরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। নবী প্রেমিক আশিকিনদেরকে লক্ষ্য করে আমি একটি সুসংবাদ শোনাইতে চাই। আপনারা আল্লাহ নবীর মহব্বতে জুমার নামাজ আদায় করে খানা নেই খেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বেয়াদবি হয়েছে তার প্রতিবাদ করার জন্য কষ্ট করে যে এসেছেন, আপনাদেরকে আমি একটা সুসংবাদ শোনাইতে চাই। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ভারতের দূতাবাস অচিরেই কেন করা হয়েছে? ধন্যবাদ। সবাই জনতা এই পর্যায়ে সংসদ বক্তব্য রাখবেন হেফাজত নেতা হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم, أما بعد. সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের প্রত্যেকটি তাওহীদি জনতা নিজের ঘরে ঘরে
নেতা, সংগ্রামী তৌহিদি জনতা, মিছিলের পর মিছিল আসছে, মিছিলের নগরীতে পরিণত হচ্ছে। রেল লাইন পর্যন্ত আমাদের লোক সমাগম পৌঁছে গেছে। প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। তৌহিদি জনতা, আমরা মিছিলকারীদেরকে স্বাগত জানি এবং এই রাতকে উপেক্ষা করে তারা অবস্থান করতেছি। আপনার নবীর কেরামতের ময়দানে আমাদেরকে হাতে কণ্ঠের পানি পান করাবেন ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন এই থানা হেফাজত নেতা মুফতি ইয়াকুব। সংগ্রামী তৌহিদি জনতা, বুকের তাজা রক্ত শহীদ হওয়ার জন্য টকটক করে উঠছে। ইসলামের জন্য, নবীর জন্য, আমার গর্দান দেওয়ার জন্য কল্যাণ টকটক করছে। শুধু আমার না, পুরা পৃথিবীর মুসলমান আশিকে রাসূল উম্মত মুহাম্মাদীর প্রত্যেকটা মুমিন বান্দার রক্ত টকটক করে উঠছে শহীদ হওয়ার জন্য। আমি ফ্রান্সের প্রেসিডেন্টকে বলতে চাই, আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আবু জাহেল, আবু লাহাব আগুন নিয়ে ছিনিমিনি খেলছিল, কাজ হয় নাই। অনেক মানুষ, অনেক নাস্তিক মুরতাদ রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, কাজ হয় নাই। কিয়ামত পর্যন্ত তোমরা বলতে পারবা কাজ হবে না, কাজ হবে না। নবীর সম্মান আশা আছে, জমিনে আছে। আমরা নবীর জন্য পেটে বুকের তাজা রক্ত বেড়ে থেকে প্রস্তুত আছি। জনতা বক্তব্য নিয়ে আসছেন টঙ্গীর সংগ্রামী হেফাজত নেতা জনাব আবু বকর সিদ্দিক খলিলি। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. Quickly remove the cartoon of the Prophet Muhammad sallallahu alayhi wasallam. সংগ্রামী তৌহিদি জনতা, বক্তব্য দেওয়ার সময় আজকে নয়। আজকে চতুর্দিক থেকে, সেদিকে ওভার ব্রিজ, ওদিকে আব্দুল্লাহ ব্রিজ আর জেনারেলি পর্যন্ত লক্ষ লক্ষ তৌহিদি জনতার সমাবেশ ঘটেছে। আমাদের আমির বলেছেন আল্লাহ মোহাম্মদ শফি চলে গেছেন, তার আদর্শ চলে যায় নাই। আজকের এই জনতার উপস্থিতি তার প্রমাণ করে। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা বলতে চাই, এক ইলমুদ্দিন রামপাল যখন আমার নবীর শানে বই লিখেছিল, প্রকাশ করেছিল, 2 টাকা নিয়ে 1 টাকা দিয়ে ছুরি কিনে তার গর্দান উড়াই দিয়েছিল। ডক্টর আল্লামা ইকবাল বলেছিলেন, হে ছোট্ট 21 বছরের ইলমুদ্দিন, আমার সারা জীবনের লেখাপড়া নিচে ভালাইয়া তুমি আমার রাসূলের কাছে উপরে চলে গেছো। বিধায় আজকে যারা এই ফ্রান্সকে সমর্থন করেছো, জার্মান, ব্রিটেন, আমেরিকা, ইতালি, ভারত আর ওখানে বসে বসে বাংলার মুসলমানের ঘরে জন্ম নেওয়া এক কুলাঙ্গার তসলিমা কলাম লেখো, মনে রেখো, এই বাংলার পুণ্যভূমিতে তোমার স্থান হবে না। সেই উদাত্ত আহ্বান দেখে কথা বলতে চাই, বাংলাদেশে যে সমস্ত লোকেরা টক শোতে বসে আল্লাহ আল্লাহ রাসূল নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে কথা বলবা, এটাই বাংলার জমিনে হতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন টঙ্গীর হেফাজতের নেতা বিশিষ্ট আলেম হযরত মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। نحمده ونصلي على رسوله الكريم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين.
তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা দেখুন গাজীপুরের সর্বস্তরের উলামা একরামের নেতৃত্বে আজকে গাজীপুরের টঙ্গীর মাটি পুণ্যভূমিতে রূপান্তর হয়েছে। দল মত ধর্ম নির্বিশেষে সকলেই একটা জায়গায় আমরা একমত, সেটা হলো আমার নবীর অবমাননায় যে কেউ আসবে তার হাত ভেঙে দেওয়া হবে, তার চোখ উপড়ে ফেলা হবে, তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নওজওয়ানদের মেহনতকে উলামা একরামের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামিত জনতা, বিভিন্ন এলাকা থেকে মিছিলের পরে মিছিল আসছে। আওয়াজ করার মুফতি জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল উঠেছে। কবরস্থান মসজিদের খানসুদ্দিন খন্দকার সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। বাজার ঝুরু মার্কেট